তোমার প্যারা হাবিবের উপর দুনিয়ায় নানাভাবে অত্যাচারিত মজলুম। ইয়া আল্লাহ, তোমার হাবিবের উম্মতের প্রতি তোমার খাস রহমতের মদদ তুমি নাযিল করো মাওলা। ইয়া আল্লাহ, তোমার রহমতের দৃষ্টি আমাদের প্রতি দান করো মাওলা। ইয়া আল্লাহ, এই দুনিয়াতে আমাদের সবচেয়ে বড় সম্পদ আমাদের ঈমান আমাল নিয়ে আমরা যেন বেঁচে থাকতে পারি, আমাদেরকে আল্লাহ তুমি তাওফীক দান করো মাওলা। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য তুমি রহমতের ফয়সালা করে দাও, আমরা আমানের ফয়সালা করে দাও, দ্বীন ও ঈমানের ফয়সালা করে দাও। ইয়া আল্লাহ, তোমার কাছে রহমত নাযিল করো, আমাদের দেশ জাতির জন্য শান্তি এবং সুখ সমৃদ্ধির ফয়সালা করে দাও। ইয়া আল্লাহ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীকে তুমি রেখায়া সুস্বাস্থ্য দান করে দাও এবং জাতির জনক এবং আল্লাহ তাদের সবাইকে তুমি জান্নাত নসিব করে দাও। ইয়া আল্লাহ, ইয়া মাওলা, ইয়া কারীম, ইয়া আল্লাহ, তুমি মুসলমানদের প্রতি তোমার আজ রহমতের দৃষ্টি দান করে দাও। ইয়া আল্লাহ, আমাদের জুমা নামাজ আমাদের ইবাদত বন্দেগী তুমি কবুল ফরমাও। আমাদের ইবাদত কবুল করো, আমাদের জীবনের সমস্ত ভুলগুলি ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, ইয়া মাওলা, আমাদের দুআ তুমি কবুল ফরমাও, আমাদের মুনাজাত তুমি কবুল করো মাওলা। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين. آمين آمين آمين. اللهم اجعل آخر كلامنا عند سكرة الموت لا إله إلا الله محمد رسول الله. বক্তব্য রাখবেন আমাদের ছোট নেতা মাওলানা নাসিরউদ্দিন খান। আপনারা জানেন এবং পত্রিকায় দেখেছেন মিয়ানমারের বর্তমানের হায়নাগুলি আমাদের মুসলমান ভাইদেরকে পৈশাচিক কায়দায় নির্মমভাবে শহীদ করছে। সেখানে আমাদের ভাইদেরকে জবাই করছে। মুসলিম বন্ধুদেরকে 10 জন 15 জন দর্শন করে তাদেরকে জবাই করে তাদের রক্তভক্ত মূর্তির সামনে উৎসর্গ করছে। আজকে আধুনিক বিশ্ব নীরব কেন? জাতিসংঘ নীরব কেন? আজকে মহাজের হিসেবে আমাদের বাংলাদেশে যারা এসেছেন আমরা তাদের প্রতি আস্থার ভূমিকা পালন করতে চাই। আমরা এই মহাজনদেরকে স্বাভাবিক পরিস্থিতি হওয়ার আগ পর্যন্ত টাকা খাওয়ার ব্যবস্থা করতে চাই। আপনারা দেখেছেন শিশুদেরকে পায়ের নিচে ফেলে দিয়ে পায়ে পালা দিয়ে তাদের পশ্চাৎ দিয়ে নারী বের করে দেওয়া হচ্ছে। বিশ্বের 150 কোটি মুসলমান এক শরীরে আমাদের ভাইদের উপর আঘাত করে আমাদের উপর আঘাত করা হয়েছে। আমরা আলোচনার স্বাধীনতা চাই, মুসলমানের আলাদা
ভূখণ্ড চাই। যতদিন বৌদ্ধ হায়নার থেকে আরাকান মুক্ত না হবে, স্বাধীন না হবে, আমরা চাপ করবো मौलाना अजीजुर रहमान हेलाक मौलाना अजीजुर रहमान हेलाक হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত উপস্থিতি, আমরা ফেরাউনের অবস্থা দেখেছি। ফেরাউন যখন দেখলো মুসার আবির্ভূত হবে তখন ফেরাউনের শিশু বাচ্চাগুলোকে হত্যা করেছিল। সেই রোহিঙ্গা মুসলমানদের শিশু বাচ্চাগুলোকে হত্যা করা হচ্ছে। মৌলানা রকিবুল ইসলাম আপনাদের সামনে শক্তি
সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের বিশাল বিক্ষোভ সমাবেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষভাবে উপস্থিত রয়েছেন জাতির অন্যতম রাহবার আল্লামা নূর হোসেন কাসেমী দামাত বরকাতুহু। সংগ্রামী সমাবেশ, আজকে আপনাদেরকে বিশেষভাবে সালাম বলেছেন বাংলার নির্যাতিত মজলুম জনগণ হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। সংগ্রামী সমাবেশ, আজকের এই সমাবেশ থেকে আমি সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি। আপনি দাঁড়িয়েছেন রোহিঙ্গাদের পাশে, কিন্তু প্রধানমন্ত্রী এ পর্যন্তই সমাপ্ত রাখলে হবে না। বাংলার জনগণ ঐক্যবদ্ধ হয়ে আছে। আপনি যদি মায়ানমারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিতে প্রস্তুত না হন, ব্যস্ত হন, হেফাজতকে জানিয়ে দিন হেফাজত প্রস্তুত। আমি মোদীকে বলতে চাই, মোদী তোমার রক্ষা নাই, তোমার রক্তের নিশা এখন চাই নাই। তুমি অংশন ছুটিকে সমর্থন জানাচ্ছ, তুমি কথায় হিন্দুর কথা ভুলে যাও না। কথায় হিন্দু আসতেছে ইসলামের কর্মীদের উদ্দেশ্যে আমরা অপেক্ষায় আছি। আজকে সারাদিনে কি করতে, আজকে বাংলাদেশের আকাশপথে মায়ানমারের যুদ্ধ বিমান কেন উঠবে? আজকে আমার মায়ানমারের সেনাবাহিনী আসবে, বাংলাদেশ সেনাবাহিনী করব, হাতে তুলে পরে বসে থাকবেন না। আমার শেষ কথা বলব, আপনারা বাংলার বিষয়ে আপনাদের অবস্থান পরিষ্কার করে দিন, না হয় বাংলার বিরুদ্ধে যুদ্ধ হবে এবং সেই যুদ্ধে আপনারা অংশগ্রহণ করতে, জীবন দিতে তারা প্রস্তুত আছে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর অন্যতম যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী। আজকে সভার সম্মানিত সভাপতি, প্রিয় উপস্থিত ভাইয়েরা আমার, আমরা সংক্ষেপে বলতে চাই, আজকে দীর্ঘদিন হয়ে গেল মায়ানমার আক্রান্ত হয়েছে। এই দীর্ঘ সময়ের মধ্যে জাতিসংঘের এমন কোন ভূমিকা দৃশ্যমান হয় নাই। তারা তাদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু তারা নিজে ব্যর্থ হয়েছে। আজকে এই সভায় আমি বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আমাদেরকে অনুমতি দিন, বাংলার দাবান যুবক ভাইরা বাইতুল মুকাররম ঐক্যবদ্ধ হয়েছে, তারা মিয়ানমার যেতে চায়। আমার ভাইদেরকে আমরা রক্ষা করতে আমাদের জীবন বিলীন করতে। সুতরাং জাতিসংঘের
করেন। সংগ্রামী তৌহিদি জনতা, আমার ভাইরা আরাকানে কাছে, আরাকান চলছে, আমরা কি চুপ করে বসে থাকতে পারি? সিংহ পুরুষরা প্রয়োজনে আরাকান মুক্ত করার জন্য লং মার্চ করবে। পর্যায়ে আপনার সামনে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জনাব মাওলানা হাকিম আব্দুল করিম। জনাব মাওলানা হাকিম আব্দুল করিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত 14 আগস্ট থেকে 24 আগস্ট থেকে মিয়ানমারের মুসলিম গণতন্ত্রে মিয়ানমারের এই সরকার অং সান সু চির এই সরকার নির্যাতন এবং নিপীড়ন চালিয়ে এবং রোহিঙ্গাদের হত্যা করে নদীতে ভাসিয়ে দিচ্ছে। আমরা পার্শ্ববর্তী দেশ, আমরা তাদেরকে আশ্রয় দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব, তাদের বরণ পোষণের যাবতীয় দায়িত্ব এই মুহূর্তে আমাদের উপর। তাই আমরা যারা সেখানে সাহায্য দিতে চান, যারা তারা নিয়ে যান, আমরা আশা করব, আমরা সরকারকে বলবো যেন ফিরিয়ে না আসে। সবাইকে সবার অধিকার আছে। এই নিম্ন মানুষদেরকে ত্রাণ প্রদান করা এদেশের প্রত্যেকটি মানুষের অধিকার আছে। আপনি তারা নিজে নিষেধ করবেন না, তারপর তারা নিয়ে ফিরিয়ে দিবেন না, এই আশা এই সরকারের কাছে এই মুহূর্তে আমরা করবো। আমরা আশা করি অবিলম্বে জাতিসংঘ, মানবাধিকার সংস্থা এবং ওআইসি এই ব্যবস্থা যদি না নেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে, রোহিঙ্গাদের অবস্থানের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা না নেন, তাহলে এদেশের জনতা, তাওহীদি জনতা ঐক্যবদ্ধভাবে অং সান সু চির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে বাধ্য হবে। সংগ্রামী তৌহিদি জনতা, আজকের এই সমাবেশ রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বর নির্যাতনের প্রতিবাদে। আমি মনে করি শুধু হেফাজতে ইসলাম নয়, আমার দেশের সশস্ত্র বাহিনী, আমার দেশের সাংবাদিক ভাইরা এবং যে পর্যায়ে আছেন সকল মুসলমানদেরকে আজকে এই সমাবেশে যোগ দেওয়া এবং সহযোগিতা করা ইমানি দায়িত্ব মনে করছি। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগরীর সহ সভাপতি মাওলানা জাফরুল্লাহ খান। মাওলানা জাফরুল্লাহ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতারাম সভাপতি এবং আমার হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকাবাহী ভাইরা, আরাকান আমাদের ছিল, মুসলমান রাষ্ট্র ছিল, তারা জবরদখল করছে। সুতরাং সোজা আঙ্গুলে ঘি উঠবে না, হস্তক্ষেপ করতে হবে। আমরা মনে করি আমাদের দেশের সরকার যদি আমাদেরকে ইশারা করে, ইঙ্গিত করে, তাহলে আর্মির প্রয়োজন হবে না। এই দেশের জনগণই পাকিস্তানিদেরকে হারিয়ে যেমনি বাংলাদেশ স্বাধীনতা করেছে, ঠিক তেমনি ভাবে এই বাংলাদেশের জনগণই আরাকান স্বাধীন করে ছাড়বে। জাতিসংঘতে হবে না। বিশ্ব মুসলিমের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, সমস্ত বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে মুসলিম জাতিসংঘ গঠন করুন এবং সম্মিলিত মুসলিম বাহিনী গঠন করুন এবং সামরিক হস্তে করুন এবং এটা থেকে মারবাকে অংশান্তকে উপযুক্ত সাহায্য করুন। সংগ্রামী তৌহিদি জনতা, সাংবাদিক ভাইদেরকে আমি সবিনয় অনুরোধ করব এই সমাবেশকে মিডিয়ায় প্রচারের জন্য, ধৈর্য ধারণ করার জন্য। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর যুগ্ম মহাসচিব মাওলানা মুজিবুর রহমান হামিদি। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী তৌহিদি জনতা, মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলমানদের উপর যে হামলা করেছে, এই হামলা শুধু রোহিঙ্গা মুসলমানের উপর নয়, বিশ্বের 150
মুসলমানের উপর, বিশ্বের 150 কোটি মুসলমান শুধু দিনে সুচি সরকার দেশে যাবে। এই হামলায় নির্যাতন করা হয়েছে, এই হামলা শুধু রোহিঙ্গা মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়েছে তা নয়, বাংলাদেশও আক্রান্ত হয়েছে। বাংলাদেশ সরকারের উচিত হবে অবিলম্বে রোহিঙ্গা মুসলমানদেরকে রক্ষায় বার্মা অভিমুখে লং মার্চের ঘোষণা করা, ঘোষণা করতে হবে। যাদের মাধ্যমে মুসলমানদের জন্য আরাকানে পৃথক রাষ্ট্রপতি প্রতিষ্ঠা করতে হবে। ততদিন পর্যন্ত পৃথক মুসলিম রাষ্ট্র না হবে, ততদিন পর্যন্ত মায়ানমারে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই সংগ্রাম মুসলমানদেরকে রক্ষার সংগ্রাম। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর অন্যতম নায়েবে আমির হযরত মাওলানা মুজিবুর রহমান পেশোয়ারি। হযরত মাওলানা মুজিবুর রহমান পেশোয়ারি। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সভাপতি মুসলিম কেরাম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বারবার অনুরোধ করেছি আপনি জাতীয় ঐক্যে ডাক দিন। রোহিঙ্গা ইস্যু এটা আওয়ামী লীগের ইস্যু নয়, এটা সমগ্র দুনিয়ার মুসলমানের ইস্যু। আপনার কিসের ভয়? আপনি কেন কূটকৌশল অবলম্বন করেন? আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করব, পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করার আগে আপনি এই কাজটুকু করেন। আর 2 নম্বর অনুরোধ করব, যারা ত্রাণ দিতে যাবে ত্রাণ বিতরণ করার সুযোগ দিন। আপনার সরকারের মাধ্যমে ত্রাণ পৌঁছবে কি পৌঁছবে না আমাদের সন্দেহ আছে। যাদের চরিত্র নাই, নির্বাচিত আমি আবার অনুরোধ করছি, জাতীয় ঐক্যের ডাক তাড়াতাড়ি দিবেন। কত তাড়াতাড়ি এই দেশের এবং এই রোহিঙ্গাদের মঙ্গল হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সহ সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। কথা হইল প্রোগ্রাম আছে নাকি? প্রেস রিলিজগুলো কোথায়? ওলামায়ে কেরাম, আপনারা সকলে জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন, ফাইন কাতালুকুম ফাকতুলুহুম কাযালিকা জাযাউল কাফিরিন। মুসলমানদেরকে যদি কেউ হত্যা করে তাহলে তোমরাও তাদেরকে হত্যা করো, এটাই হলো কাফির। আমরা বাংলাদেশ সরকারকে বলবো, এরকম ভাবে বাংলার প্রতিটি মুসলমান ত্রাণ নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে, আপনারা আরাকানে যাওয়ার পথ আমাদের খুলে দেন। বাংলার মুসলমান জিহাদের মাধ্যমে সংগ্রামী তৌহিদি জনতা, সংগ্রামী তৌহিদি জনতা, মায়ানমারের জালেম শাহীকে স্তব্ধ করার জন্য কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে আগামী 18 তারিখ সোমবার বেলা 11টায় বাইতুল মুকাররমের এই চত্বর থেকে মায়ানমার সরকারের আচ্ছা ঠিক আছে দূতাবাস ঘেরাও করা হবে। ঘেরাও হবে মায়ানমারের দূতাবাস। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে সংগ্রামী বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম
ঢাকা মহানগরীর অন্যতম সহ সভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফী। আল্লামা আব্দুর রব ইউসুফী। السلام عليكم ورحمة الله. نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. সংগ্রামী জনতা, আজকে মিয়ানমার থেকে যে সকল ভাইয়েরা মজলুম হয়ে হিজরত করে বাংলাদেশে আসছেন, বাংলাদেশের মুসলমানদের দায়িত্ব হল আনসারের ভূমিকায় অবতীর্ণ হওয়া। মদিনা থেকে যারা হিজরত করে গিয়েছিলেন, একজন মুহাজির একজন আনসারের ভাগে, দুইজন মুহাজির একজন আনসারের ভাগে ছিলেন। তারা দুইটি বাগান থাকলে একটি বাগান তার মুহাজির ভাইকে সেবা করে দিয়েছিলেন। আজকে যদি 10 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আসে, আমরা 17 কোটি মানুষ, মাথা পিছু মাত্র 170 জনের ভাগে তাদের একজন পড়ে। তাদের ভরণ পোষণের জন্য সরকারি অর্থায়নের প্রয়োজন নেই। আমরা 170 জন একজন রোহিঙ্গাকে লালন পালন করার জন্য প্রস্তুত। আমরা আমাদের ত্রাণ তাদের কাছে পৌঁছাবো। সরকারের দায়িত্ব কেবল তার সমন্বয় সাধন করা। এদেশের মানুষ আরাকানের স্বাধীনতা চায়। সরকারের ত্রাণ বা বিশ্ববাসীর ত্রাণ শুধু চায় না, বাংলার মানুষ চায় আরাকানের স্বাধীনতা। সরকারের দায়িত্ব আরাকানি যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র হাতে তুলে দিন। আমাদের মুক্তিযুদ্ধের মতো তাদেরকে মুক্তিযুদ্ধ করতে দিন। এরপর বাংলার যুবকেরা তাদের পাশে সংস্থা বিশ্ব শক্তি কাছে আহ্বান, আপনারা শরণার্থী যাবে তাদের পাশে দাঁড়াবেন। শুধু আমরা চাই না, এর স্থায়ী সমাধান আরাকানের স্বাধীনতা, আরাকানের স্বাধীনতা। জিহাদ 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 চাই, আরাকানের স্বাধীনতা চাই। জিহাদ 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 চাই। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে আরাকানের গণহত্যার বিরুদ্ধে অনুভূতি প্রকাশ করবেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর অন্যতম নায়েবে আমির হযরত মাওলানা মাহফুজুল হক। হযরত মাওলানা মাহফুজুল হক। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বা'দা। হেফাজতে ইসলাম ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকে ইতিহাসের সবচেয়ে বর্বরচিত আরাকানের রোহিঙ্গা মুসলমানদের উপরে যে নির্যাতন, তাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, এর প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ। আমি এই সমাবেশ থেকে প্রথমেই ধিক্কার জানাতে চাই মায়ানমার সরকারকে। তারা কার পরিচালিত এই মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপরে যে নির্যাতন চালাচ্ছে, তার জন্য ধিক্কার জানানোর কোনো ভাষা আমাদের কাছে নেই। দ্বিতীয়ত আমরা বলতে চাই, আজকে সারা দুনিয়ার বিশ্ব মুসলিমের উপরে প্রথম কর্তব্য হইল নির্যাতিত মুসলমানদের পাশে অর্থনৈতিক সাহায্য দিয়ে তাদের পাশে দাঁড়ানো। পার্শ্ববর্তী মুসলিম দেশ বাংলাদেশ হিসাবে এদেশের সরকার, এদেশের 16 কোটি তৌহিদি জনতার কর্তব্য তাদের পাশে, তাদের বাসস্থান, তাদের থাকা খাওয়া, তাদের চিকিৎসার জন্য, সুব্যবস্থার জন্য যা যা করা দরকার সব করার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। সর্বশেষ আরাকানের রোহিঙ্গা মুসলমানদের সমস্যার স্থায়ী সমাধান, এই সমস্ত আলাপ আলোচনা আর এই বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে হবে না। মিয়ানমার আরাকানকে স্বাধীন করার মধ্য দিয়ে আমি বিশ্ব মুসলিমকে আহ্বান
আজকে লাগবে। শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়ার বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ আরাকানকে স্বাধীন করার জন্য, রোহিঙ্গা মুসলমানদেরকে মুক্ত করার জন্য, তাদের ভিটে বাড়িতে তাদের মাথা গোজার সুযোগ করে দেওয়ার জন্য আরাকানকে স্বাধীনতা সংগ্রাম ঘোষণা করুন। জনতা, 16 কোটি তৌহিদি জনতা সেই স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত আছে। ভাই তো বুঝতে পারছিস না, আমরা এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য অস্ত্র হাতে নিয়েছিলাম। যদি আমার অস্ত্র হাতে নিতে হয় আরাকানের জন্য, আমরা কি প্রস্তুত আছি? এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর অন্যতম সহ সভাপতি জনাব ডক্টর আহমদ আব্দুল কাদের। জনাব ডক্টর আহমদ আব্দুল কাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ঐক্য পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, নেতৃবৃন্দ, সংগ্রামী তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম। আমাদের দাবি খুব স্পষ্ট। আমরা বলতে চাই, অবিলম্বে রোহিঙ্গা মুসলমানদের নাগরিকত্ব বহাল করতে হবে, তাদের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে, তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে, তাদের নির্মূলের সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র বন্ধ করতে হবে। আর সেইগুলো নিশ্চিত করার জন্য জাতিসংঘ, ওআইসি সহ সবাই মিলে বার্মাকে চাপ দিতে হবে। জাতিসংঘের তত্ত্বাবধানে শান্তি মিশন সেনাবাহিনী পাঠাতে হবে এবং বার্মার ভিতরে একটি নিরাপদ জোন করতে হবে। যা বাংলাদেশ প্রস্তাব দিয়েছে সেগুলো করার মাধ্যমেই এইগুলো নিশ্চিত করা সম্ভব। এইগুলো হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে, এইগুলো নিশ্চিত করা পর্যন্ত আমাদের জাহাজ চলবে। এই জাহাজ মানবতার পক্ষে, এই জাহাজ মজদুরের পক্ষে, আমাদেরকে সবাই মিলে বাংলাদেশের সমস্ত রক্ষাকর্তারা এই জাহাজ চালাতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী তৌহিদি জনতা, আমি একটি ঘোষণা দিতে চাই। আগামী সোমবার 18 তারিখ, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মায়ানমার দূতাবাস ঘেরাও হবে। মায়ানমার দূতাবাস ঘেরাওয়ে আপনারা শরীর হতে প্রস্তুত আছে? সকাল 11টায় আমি বলতে চাই, 5 দিনের মতো 18 সেপ্টেম্বর সোমবার ঢাকা শহর করে দিতে হবে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব, ঢাকা মহানগরীর সহ সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। সংগ্রামী সভাপতি, নেতৃবৃন্দ, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে 50% ধন্যবাদ জানাতে চাই। তিনি প্রেরণা দেখিয়েছেন, বাচ্চাদের মাথায় হাত রেখে আদর করেছেন, চোখের পানি ছেড়েছেন। গতকাল সংসদে তিনি বলেছেন, বাঙালি জাতি আমরা, আমাদের খাবার আমরা ভাগ করে খাবো, তাদেরকে অর্ধেক দেবো, এই জন্য আংশিক আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পুরোপুরি ধন্যবাদ জানাবো। আপনি বলছেন জাতিসংঘে যাই আপনি উত্থাপন করবেন,
জাতির সঙ্গে আপনি পরিষ্কার উত্থাপন করবেন, মায়ানমারকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে হবে, আরাকানকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে হবে। আপনি যদি সেই দাবি জাতিসংঘ আদায় করতে পারেন, আপনাকে 100% ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, গত পরশুদিন আমাদের আজকের সভাপতির নেতৃত্বে আমরা সেখানে গিয়েছিলাম। আমরা যখন নদীর পাড়ে গিয়েছি, নদীর পার হয়ে আমার একজন মানুষ আছেন, কয়েক কদম সামনে বাড়ার পরে তার বাচ্চা প্রসব হয়েছে খোলা আকাশের নিচে। পেট কাটার মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে সেখানে রেখেছি। তখন আমাদের মনে হয়েছে আমাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে, তাদের কি অবস্থা। সংগ্রামের সাথী বন্ধুগণ, 11 জনের প্রতিনিধি ছিল আমাদের সাথে। সেই অবস্থায় কেউ চোখের পানি রাখতে পারে নাই। আমি আজকে আপনাদের সামনে একটা কথাই বলতে চাই, সেই সূচি সরকারের বিরুদ্ধে, পুত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে একটাই রাস্তা, তা হল জাহাদ। সময় কম, আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আল্লাহ পাক সুযোগ দিয়েছে, জিহাদ ফরজ হয়েছে, সেই ফতোয়া দেব আমরা। বাংলাদেশের সমস্ত মুফতি ফতোয়া দিয়েছেন, সে আরাকানের মুসলমানদেরকে মুক্ত করার জন্য জিহাদ ফরজ। মাননীয় প্রধানমন্ত্রী ফতোয়া আমরা দিলাম, আগামী সোমবার। সবাই বলেন কি বার? এই সামনের সোমবার সকাল 11টায় আমরা মায়ানমার দূতাবাস ঘেরাও করব। জাতিসংঘ মহাসচিব বরাবর স্মারকলিপি পেশ করব। আমরা আলাদা কর্মসূচি ঘোষণা করেছিলাম সোমবার এবং বুধবার। আমাদের কেন্দ্রীয় মহাসচিব আমাদেরকে পরামর্শ দিয়েছেন একসাথে করার জন্য। আমরা আগামী সোমবারে সেই কর্মসূচি একসাথে পালন করব। যেইভাবে শাপলা চত্বরে আপনারা আগমন করেছিলেন, সরকার ঘোষণা করেছেন ত্রাণ সামগ্রী তাদের ফান্ডে জমা দেওয়ার জন্য। আমি তার তীব্র প্রতিবাদ জানাই। ত্রাণ সামগ্রী সরকারি ফান্ডে জমা হবে না। যারা সেখানে ত্রাণ সামগ্রী বিতরণ করতে যাবে, তাদেরকে সরকার বিতরণ করার জন্য সহযোগিতা করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা ওখানে যাইয়া শতককে রেখে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী আপনার সরকারের কাউকে সেখানে ত্রাণ দিতে দেখি নাই। জনগণ সেখানে যাইয়া পেয়েছেন, আপনার সরকারি বাহিনী সেখানে লাগান। লোকজন নদী পার হয়ে আসার সময় তাদের সর্বোচ্চ কারণ উঠে নিচ্ছেন। হবে যারা আজকে এখানে এসেছেন তারা সবাই আমাদের মেহমান। শেষ কথা বলতে চাই আমার সংগ্রামী আমি হেফাজতে ইসলামের অনেক আল্লামা আহমদ শফি সাহেব বলেছেন 10 লক্ষ মানুষ এসেছে, 10 লক্ষ বাঙালি তাদের আশ্রয় দেবে, 10 লক্ষ বাঙালি তাদেরকে নিজ জিম্মায় নিয়ে তাদের খানাপিনার ব্যবস্থা করবে। আমি আজকে জনসমুদ্রে বলবো, আমরা কি প্রত্যেকে এক একজনের দায়িত্ব নিতে প্রস্তুত আছি?
মিয়ানমার দূতাবাস দেওয়া হবে, জাতিসংঘ মহাসচিবের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিম ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন আজকের সভার সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ঢাকা মহানগরীর সভাপতি, আজকে সর্বশেষ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আমার বন্ধুগণ। এরপরে মিছিল করা হবে, মেহরবানি করে নেতৃবৃন্দকে সুখ করে দিবে। জনতা আজকে এই বিক্ষোভ মিছিল মৌলিকভাবে ধর্ম সরকার যেইভাবে আর এখানে মুসলমানের নির্যাতন করছে, গণহত্যা করতেছে এবং মহিলাদেরকে গণধর্ষণ করতেছে, সর্বস্তরের জনগণকে শহীদ করতেছে। আজকে সেই রাখাই এলাকা জনগণের ঘর বাড়িটা জ্বালিয়ে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি এই জুলুম-অত্যাচারের তীব্র নিন্দা জানাই, সাথে সাথে বাংলাদেশের জনগণের কাছে আবেদন জানাবো, আসুন মজলুম রোহিঙ্গাদের পাশে দাঁড়ান, তাদের খাদ্য, চিকিৎসা, পানি, প্রয়োজনীয় বস্তুর ব্যবস্থা করুন। দেশের সরকারের কাছে আবেদন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, মিছিল করছি আপনি যেভাবে রোহিঙ্গার ক্যাম্পে হাজির হয়েছে, সাথে সাথে রোহিঙ্গাদেরকে তাদের আবার ভূমি আরকানে ফিরে নেওয়ার পরিবেশ তৈরি করুন। শান্তিপূর্ণভাবে কূটনৈতিক প্রয়াসের মাধ্যমে জাতিসংঘ এবং সার্ক সহ বিভিন্ন সংস্থার মাধ্যমে শান্তিপূর্ণভাবে কূটনৈতিক প্রয়াসের মাধ্যমে সমস্যার সমাধান করুন। রোহিঙ্গারা তারা আরকানের মূল বা অধিবাসী, মরা হল প্রবাসী।